বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অপূর্ব স্বাদের ডিম কষার রেসিপি। তো চলুন শুরু করা যাক। তবে আমরা ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, তারপর ডিমগুলোর মধ্যে কিছু কাট লাগিয়ে নেব যাতে ডিমগুলোর মধ্যে ভালোভাবে তেল মশলাগুলো প্রবেশ করতে পারে। ডিমগুলোতে কাট লাগানো হয়ে গেলে আমরা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, ক্যাপসিকামগুলিকেও কেটে নেব। এবার ডিমে ভালো করে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এবং সেই সেম তেলে ক্যাপসিকামগুলিকেও ভেজে নিতে হবে। এরপরে কড়াই তেল গরম করে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই পর্বে সামান্য নুন দিয়ে দিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মশলা কষানোর সময় কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। এবার উষ্ণ গরম জল দিয়ে মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে তরকারিতে আপনারা যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে ডিম ও ক্যাপসিকামটা দিয়ে দেবেন। এরপর ঝোলটা শুকিয়ে আসলে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডিম কষা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।